বলা আমার সব নিচে যাও দিয়ে যাও বিদ্যালয় ব্যবস্থাপনা গঠন কমিটি অবমূল্যায়ন সভা উপস্থিত আজকের মিশনের সম্মানিত জনাব আব্দুল ভাই সভাপতি হিসাবে সভার সম্মতি দেবে সিদ্ধান্ত নিতে হয় উপস্থান হেডেলমেন্ট প্রস্তাব করে এবং দিতে হয় সর্বপ্রথম অনুমতিক্রমে কার্যক্রম শুরু করছি কার্যক্রমে এবং কথা শুনতে হবে আমি প্রথমটা ইয়ে করছি পাঠ করছি দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতিপূর্বে জারিকৃত সকল কর্তব্য আদেশ এত দ্বারা বাতিল করত নিম্ন নীতিমালা জারি করা হল। নীতিমালাটা একটু সবাই শুনবেন কি নিয়মে বিদ্যালয় কমিটির সদস্য নির্বাচিত হবেন এর আগে সবাই বুঝতে হবে। আচ্ছা, কমিটির নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। কমিটি গঠন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌধুরী দায়িত্ব প্রধান শিক্ষক সদস্য একজন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা সদস্য ও একজন এসএসসি পাস। সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক। ন্যূনতম শিক্ষা একজন মহিলা। দুই, সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী পুরুষ অভিভাবক। বিদ্যুৎসাহী মহিলা ভাষায় মহিলা হ্যাঁ সর্বনিম্ন বিদ্যুৎসাহী তিনজন। তারপর বিদ্যালয়ে একজন জমিদাতার উত্তরাধিকারী দুই থাকে। জমিদার মারা যায়, উত্তরাধিকারী থাকে একজন। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোনো সরকারি প্রাথমিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এমপিভুক্ত মাদ্রাসা কওমি মাদ্রাসার একজন শিক্ষক। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে নির্ধারিত একজন শিক্ষক প্রতিনিধি থাকে। আমাদের মনে আমি সদস্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রদের অভিভাবকের মধ্য হতে নির্ধারিত দুজন মহিলা অভিভাবক। সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রদের অভিভাবকদের মধ্য হতে নির্ধারিত দুজন পুরুষ অভিভাবক। সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রদের ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার, সিটি কর্পোরেশন কাউন্সিলর। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাশমেন্ট এলাকায় একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বেসরকারি মাধ্যমিক এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা কওমি মাদ্রাসা শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারী অবসর। এই আমাদের সদস্যগণ বিভিন্ন ক্যাটাগরির আসবে, মোট 12।
এই নতুন করছে এটা নতুন করছে। লাস্টের এই যে নতুন হয়েছে। অবশ্য সদস্য করছে। আর তোমরা এখন কিছু না করো আগে হচ্ছে 11 এখন 12 মার্চ। হ্যাঁ এটা হলো স্যার স্যার হ্যাঁ আটুই কমিটির গঠন পদ্ধতি। কমিটি সদস্য সংখ্যা সভাপতি সহ মোট 12। সব কিছু ভালো সংস্থা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক মাদ্রাসা থেকে নির্ধারিত শিক্ষক প্রতিনিধি ব্যতি রেখে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি। ঠিক আছে কথা বুঝে না? বুঝছেন তো? ব্যতি রেখে বাদ দিয়া। আমি কি কথা একটু টাকা শেষ করতে হবে জি। আপনি হাতটা আমি একটু কষ্ট করি আমরা আমরা তো 2-3 বছর ধরে কোনো দিন নাই চলে গেছে। ও ওদের তো না বড় কথা বলে। আমি ভালো কথা কই এবং একজন সহসভাপতি নির্বাচিত হবে। একজন সভাপতি হবে, একজন সভাপতি। তবে শর্ত থাকে যে সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি দিতে হবে। সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি দিতে হবে। তাকে আমরা আমি আর কষ্ট করতে হবে আপনার আমি একটু কষ্ট করে খাই এই কিছু নেই বলো না আপনার ভাই এখন এটা শোন না আমরা একটা কথা আমরা তো সবাই শুনবো বিদ্যুৎ সাহিত্য 2 জন আমরা প্রতি বছরে এখন ভাই বিদ্যুৎ সাহিত্য আমরা